দক্ষিণ চীন সাগরের ওপর দুপুর 2:30 বাজে তখন আকাশে হালকা মেঘের আনাগোনা। এমন সময় হঠাৎ করে সেই শান্ত আকাশে এক মার্কিন হেলিকপ্টারের আবির্ভাব ঘটল। প্রথম দেখায় মনে হতে পারে এটি সাধারণ একটি আমেরিকান সামরিক হেলিকপ্টার মাত্র, কিন্তু না, এর বাইরের চেহারা যতটা সাধারণ, ভেতরের গল্প ঠিক ততটাই অসাধারণ এবং রহস্যময়। এই হেলিকপ্টারের নাম MH-60 রোমিও। আমেরিকান নৌবাহিনীর এক অত্যাধুনিক গোপন যন্ত্র এটি। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ানো এর কাজ নয়, বরং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিনগুলোকে খুঁজে বের করাই এর আসল দক্ষতা। সেদিন ঠিক এই কাজটাই করছিল হেলিকপ্টারটি। তাদের টার্গেট ছিল চীনের টাইপ 039 ডিজেল সাবমেরিন। চীনা এই সাবমেরিনটি টানা 48 ঘন্টা ধরে সমুদ্রের নিচে লুকিয়েছিল। ডিজেল চালিত সাবমেরিনের একটা বড় দুর্বলতা আছে, সেটা যতই অত্যাধুনিক হোক না কেন, একটা নির্দিষ্ট সময় পরপর এর ব্যাটারি শেষ হয়ে যায়। তখন বাধ্য হয়ে তাকে পানির উপরিভাগে উঠে আসতে হয়। আমেরিকান নৌবাহিনী ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। হেলিকপ্টারটি তার বিশেষ সেন্সর নামিয়ে অত্যন্ত নিখুঁতভাবে চীনা সাবমেরিনটিকে ট্র্যাক করে যাচ্ছিল। এদিকে চীনা সামরিক কর্মকর্তারাও বুঝে ফেলেছিলেন যে তাদের গোপন সাবমেরিন আসলে মোটেও নিরাপদ অবস্থায় নেই। তড়ি ঘড়ি করে বেজিং থেকে নির্দেশ পাঠানো হলো কাছের শিয়ামেন ঘাঁটিতে। সেখান থেকে মাত্র 28 মিনিটের দূরত্বে প্রস্তুত হয়ে বসেছিল চীনের সবচেয়ে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার Z-10। নির্দেশ ছিল একেবারে পরিষ্কার এবং সংক্ষিপ্ত: যাও, গিয়ে দেখো কি ঘটছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নাও। মুহূর্তেই আকাশে উড়ে গেল চীনা যুদ্ধ বিমান। আমেরিকান হেলিকপ্টারের রেডিওতে হঠাৎ করেই এক রাগান্বিত কণ্ঠস্বর ভেসে এলো। সতর্ক বার্তা দেওয়া হলো স্পষ্ট ভাষায়: বিদেশি সামরিক বিমান, তুমি চীনের জলসীমার দিকে এগিয়ে আসছো, এখনই দিক পরিবর্তন করো। এই সতর্ক বার্তা কানে পৌঁছালেও মার্কিন পাইলট বিশেষ একটা পাত্তা দিলেন না, কারণ তারা জানতেন তারা কোনোভাবেই চীনের জলসীমার কাছাকাছি নেই। তাদের অবস্থান ছিল 50 নটিক্যাল মাইল দূরে, একেবারে আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে, যেখানে থাকার সম্পূর্ণ আইনি অধিকার তাদের রয়েছে। চীনা পাইলট তখন ভাবলেন আরও কাছে গিয়ে পরিস্থিতি পরীক্ষা করা দরকার। তাই হঠাৎ করে তিনি মার্কিন হেলিকপ্টারের ঠিক সামনে দিয়ে তীব্র গতিতে উড়ে গেলেন। তারপর ছুড়ে দিলেন দুটি উজ্জ্বল ফ্লেয়ার। চীনা পাইলট তখনও জানতেন না যে তার প্রতিটি পদক্ষেপ আসলে মার্কিন সেন্সরগুলো নিখুঁতভাবে রেকর্ড করে রাখছে। আমেরিকান হেলিকপ্টারের গায়ে লাগানো ALQ-21G পডগুলো চীনা হেলিকপ্টারের প্রতিটি সিগন্যাল, তার রাডারের তরঙ্গ, যোগাযোগের ফ্রিকোয়েন্সি, এমনকি ইঞ্জিনের কম্পনের শব্দ পর্যন্ত শোষণ করে নিচ্ছিল। প্রতিটা তথ্য চলে যাচ্ছিল আমেরিকার গোয়েন্দা তথ্য কেন্দ্রে। Z-10 হেলিকপ্টার চীন তৈরি করলেও এর ভেতরে সমস্ত যন্ত্রাংশ রাশিয়ায় তৈরি। দেখতে অনেকটা আমেরিকান অ্যাপাচির মতো, কিন্তু ভেতরে আসলে কি প্রযুক্তি আছে তা সবসময় গোপন রাখা হয়। চীনা হেলিকপ্টার যখন আরও ফ্লেয়ার ছুড়লেন, তখন আমেরিকান পাইলট একটি অসাধারণ কৌশল প্রয়োগ করলেন। তারা তাদের জিপিং সোনার সরাসরি নিচে নামিয়ে দিলেন, ঠিক সেই জায়গায় যেখানে চীনা সাবমেরিনটি লুকিয়েছিল। এবার সাবমেরিনের ভেতরে সবাই আতঙ্কিত হয়ে পড়লেন। সাবমেরিনের ক্রুরা হঠাৎ করে নিচের দিকে নামার চেষ্টা করলেন, কিন্তু এত দ্রুত গভীরে যাওয়ার ফলে পানিতে বিশাল শব্দের ঢেউ ছড়িয়ে পড়ল। নৌবাহিনীর মূল নিয়ম হলো যত বেশি শব্দ করবেন শত্রুর কাছে ততটাই সহজে ধরা পড়বেন, কিন্তু আতঙ্কে এই মৌলিক ভুলটাই হয়ে গেল। 8 মিনিট পরে অবশেষে Z-10 পাইলট নিজের রাডার দিয়ে মার্কিন হেলিকপ্টারকে লক করলেন। ঠিক তখনই আমেরিকান হেলিকপ্টারের ALQ-19 জ্যামিং সিস্টেম সক্রিয় হয়ে উঠল। এর ফলে হঠাৎ করে চীনা পাইলট তার স্ক্রিনে একাধিক হেলিকপ্টার দেখতে পেলেন। কোনোটা উল্টো দিকে উঠছে, কোনোটা হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে, এমনকি একটাকে তো মনে হচ্ছিল ঠিক তার নিজের ককপিটের ভেতরেই আছে। সম্পূর্ণ বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হলো। কিন্তু আমেরিকান পাইলটরা তখনও জানতেন না যে তাদের মাথার প্রায় 3000 মিটার উপরে উঠছে চীনা সানজি KZ-500 বিমান। এটি হলো চীনের সবচেয়ে আধুনিক রাডার বিমান, যার কাজই হলো নজরদারি করা। এটি প্রায় 100টি আলাদা আলাদা চলমান বস্তুকে একসাথে ট্র্যাক করতে সক্ষম। চীনা যুদ্ধ বিমান এই রাডার বিমান থেকে সমস্ত তথ্য পাচ্ছিল, ফলে সে খুব সহজেই আমেরিকান হেলিকপ্টারকে লক করতে পেরেছিল। আমেরিকান পাইলট তখন বুঝতে পারলেন তাদের জ্যামিং ডিভাইস কোনো কাজ করছে না। এদিকে বেইজিং এর এয়ার বেস থেকে দুটি চেংদু জেট ফাইটার ইতোমধ্যে আকাশে উড়ে গেছে। এই খবর পৌঁছে গেল আমেরিকান পাইলটের কাছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে দেখে আমেরিকান পাইলট তখন সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। তবে যাওয়ার আগে স্পষ্ট করে জানিয়ে গেলেন যে তিনি কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেননি, তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আকাশসীমার মধ্যেই ছিলেন। আমেরিকান পাইলটের এই সিদ্ধান্ত আসলে দুই দেশের জন্যই মঙ্গলজনক হয়েছিল। যদি সেই মুহূর্তে আমেরিকান পাইলট আরও কঠোর বা আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতেন, তাহলে এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারত তা আমরা সবাই অনুমান করতে পারি। একটি ছোট ভুল বোঝাবুঝি বা উত্তেজনা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারত। দক্ষিণ চীন সাগরে এমন ঘটনা আসলে নতুন কিছু নয়। এই অঞ্চল বহু বছর ধরেই বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। এখানকার সমুদ্র পথ দিয়ে প্রতি বছর $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। তাছাড়া এই সাগরের নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন দেশের মধ্যে সবসময়ই উত্তেজনা বিরাজ করে।
সেদিনের ঘটনাটি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্র কতটা জটিল এবং প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। একদিকে আমেরিকান সেন্সর প্রযুক্তি চীনা সাবমেরিন এবং হেলিকপ্টারের প্রতিটি গতিবিধি রেকর্ড করছিল, অন্যদিকে চীনা রাডার বিমান আমেরিকান জ্যামিং সিস্টেমকে অকার্যকর করে দিয়েছিল। দুই পক্ষই তাদের সামরিক সক্ষমতা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছিল। এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র এবং চীন দুই পরাশক্তি তাদের সামরিক উপস্থিতি এবং নজরদারি ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করে যাচ্ছে। প্রতিটি পক্ষই অন্য পক্ষের প্রযুক্তি এবং কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাইছে। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ছোট একটি ভুল বোঝাবুঝি বিশাল সংঘাতের জন্ম দিতে পারে। সেদিন দুই পক্ষের পাইলটদের সংযম এবং পেশাদারিত্বই আসলে একটি বড় বিপদ এড়িয়ে গিয়েছে।